গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটাও সন্ধ্যা থেকেই শুরু করছি। তো তোমাদের দাদাভাই কিছু সবজি নিয়ে এসছে রাতে রান্নার জন্য। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রাতে নয়, মানে দুবার আগামীকালও হয়ে যাবে যা সবজি আছে। তো কি কি এনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে রুটি করব। তো আজকে করেছিলাম রুটি আর মটরশুঁটি দিয়ে আলুর দম। নতুন আলুও নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো ছেলের ইচ্ছা, তো সেই জন্যই করলাম। আর সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তাই মুখেই বলে দিলাম। তো দেখো সবজি এনেছে, প্রথমেই এনেছে ধনিয়া পাতা, মূলো নিয়ে এসছে, পটল এনেছে, বেগুন এনেছে, আর এনেছে কড়াইশুঁটি, আর এনেছে নতুন আলু। তো এই মূলোটা না তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার আবার ভাত দিয়ে খেতে ভালো লাগে, জানো তো, কাঁচা মূলো। তো ওর আবার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, ও সেই জন্য নিয়ে এসছে। আর তোমাদের মেলায় গিয়েছিলাম, তো কী কী কিনেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি। তো সবজিটা দেখে তখন এটা দেখিয়ে দিই, তো অনেক দিন ধরেই আসে জানো, তো দেখানো হয়নি। তো দেখো এখানে নিয়ে এসেছি একটা সাবান বক্স, একটা চিরুনি নিয়ে এসেছি, দুটো চিরুনি নিয়েছি, আর নিয়েছি স্কচ ব্রাইট, আর নিয়েছি না একটা সাবান মাখা জালি। তো এই জালিটা না একবারে নতুন ধরনের বলতে কি জানো, আমার যখন বিয়ে হয়েছিল তো তখন আমি এই জালিটা ব্যবহার করেছিলাম। তো আজকে যখন মেলা থেকে এটা কিনছিলাম দেখলাম এই জালিটা, জানো, দেখে না খুব পছন্দ হলো। তো সেই জন্য আমি এটা নিলাম। এটা কিন্তু কোনো কাজের না, জানো তো, মানে জালি দিয়ে সাবান মাখে গায়ে হাতে, এটা কিন্তু সেরকম কোনো মাখা যাবে না, এটা প্রচুর নরম। আর আমি নিয়েছি দেখো কিছু চুলের কাঁটা ক্লিপ। তো চুল বাঁধার সময় এটা লাগে, আশা করি তোমরা সকলেই জানো। আসলে যখন কাঁটাটা লাগাই তখন থাকে, তো খোলার সময় যদি 10টা লাগাই, মানে দুটো পাই, বাকি 8টা হারিয়ে যায় এরকম। সেই জন্য আমি পেলেই নিয়ে নিই, জানো তো। তো এগুলো নিয়েছি, আর নিয়েছি কিছু কাপ। তো আমি না ছোট কাপ নিচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই আর ছেলে বলে বড় কাপ নেব। আমি বলছি বড় কাপ নিও না, এটা নিও না, এই মানে এগুলো নিতে বারণ করছিলাম, তো ওরা এটাই নেবে। আবার আমি যেহেতু বারণ করেছি, তো তোরা বলছে তাহলে দুটো নেবো, তোমার জন্য নেবো না। যে এই বলতে আবার তিনজনের তিনটে নিয়েছে। আমি যে তিনটে কোনো জিনিস নিতে নেই, চারটে নাও। বলছি আমি বলছি তোমায় খেতে হবে না এতে চা, তুমি তাহলে তিনটে নাও, দুটো নাও। তো এই গেল। আর এই যে মাঝখানের কাপটা না, এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল কাপের এই দুটোর থেকে। তো যখন কিনলাম তখন এই মানে একটাই ছিল, আর বাকিগুলো ছিল না, জানো তো। তো সেই জন্য তিন রকম নিয়েছি। আর ছোট কাপের মধ্যে এই এক ডিজাইন নিয়েছি। তো এই কাপটা 5টা নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে কাপের শখ তোমার আজকেই মিটিয়ে দিলাম, আর দ্বিতীয়বার বলবে না কাপ কেনার কথা, জানো তো। তো ওর না এগুলো কিনলে ওর খুব রাগ হয়, কেন জানি না। তো এবারে না আমি কি করেছিলাম জানো তো, আমি যে কাপের ডাঁটি ভেঙে গিয়েছিল, ইচ্ছা করে ওকে চা দিয়েছিলাম, মানে 25শে ডিসেম্বরের সকালে। আমি যে যদি কাপ কিনে দাও তাহলে ভালো কাপে চা দেবো, নাহলে চা দেবো না তোমাকে। জানো, বলতে এগুলো কিনেছি, বলছে আর কাপের কথা বলবে না, খালি যেগুলো আমি নতুন সেট তুলে রেখেছি ওর খালি সেগুলো বার করো। বলছি ও কুটুম আসলে ভালো দেবে, আর আমরা কি খারাপ কাপে খাবো? তো ওর এরকমই কথা। আর দেখো তারপর এখানে ছেলের রেজাল্ট, মানে 23শে ডিসেম্বর বেরিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আবার যত্ন করে তুলেও রেখে দিয়েছিলাম, জানো তো, হঠাৎ মনে পড়ে গেল। তো আজকে ছোট ছোট কিছু দেখিয়েই আজকের ব্লগটা আমি শেষ করব। তো দেখো ছেলের রেজাল্টটা তোমাদের একবার দেখাচ্ছি। তো ছেলের রেজাল্ট একদমই ভালো হয়নি বলতে আরও একটু আশা করেছিলাম। তো ও 100-র মধ্যে 90, 87, 88 এরকম পেয়েছে। তো দেখো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে কত ভালো রেজাল্ট করেছে, জানো তো। আর অ্যানুয়াল এক্সামে পুরো রেজাল্ট ওর খারাপ হয়ে গেছে, মানে এরকম এই তো 88, 87, 89, এই 90 এরকম পেয়েছে। তো প্রথম টেস্টগুলোয় দেখো কত ভালো পেয়েছে, তখন একটা র্যাঙ্কও করেছিল। আর শেষবারে অ্যানুয়াল পরীক্ষায় কিছু হলো না, তো কি আর করা যাবে। তো এখানে ওর মানে ছেলেরই যাবতীয় জিনিস থাকে এখানে, ওর রেজাল্ট, স্কুলের কাগজপত্র, ভর্তির আধার কার্ড, মানে ওর একটা ফাইলে আমি রেখে দিই যাতে দরকারের সময় খুঁজতে না হয়। আর আমার ছেলে এখন দেখছে আর কি বলছে, তো চলো দেখো একটু তোমরা। হাসছিস কেন?
হ্যাঁ, রেজাল্ট এত খারাপ হয়েছে, ওর একটু লজ্জা আছে? দেখো, লজ্জা নেই। মানে অ্যানুয়াল পরীক্ষার সময় কি ঘুমিয়ে পড়েছিলিস, তাই তো? মানে যখনই ওকে পড়াতে বসিয়েছি তখনই আমার হয়ে গেছে এটা, কতবার পড়বো একটা পড়া, মানে এত কথা দেখছো, হেসেই চলেছে। দেখো দেখো, মানে লজ্জা নেই যাকে বলে। আরও সর্দিও করেছে খুব, জানো তো। তো চল, আর তুই কিসে উঠলি বল? ওয়ান বানান কি? ওয়েনি কি? তুই জানিস ওয়ান বানান? দেখেছ? কত পর্যন্ত বানান জানিস? 1 থেকে 100? আচ্ছা, ভালো। ওই জন্য তো পরীক্ষায় 0 পাস। তো ওর 1-এর বইও দিয়ে দিয়েছে, বইগুলোর বাবা মাওলাট করছিল। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই বইগুলো মহলাট করছে, তারই একটু কিছুটা মুহূর্ত আমি তোমাদের তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমিও মহলাট করছিলাম, তো ওনার পছন্দ হয়নি আমার কাজটা। তো এই সব কাজ ওই একটু করে দেয়, ওর কাজটা শৌখিনভাবে করে, আমি ভালো পারি না। আর ছেলের রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো সত্যি রেজাল্ট ভালো হয়নি। তো তোমরা বলো, কেন ছোট বাচ্চা ছেলে যেটুকু করেছে অনেকটাই করেছে আশা করি। ওর বাবা তো বলে আমরা সেই বয়সে কি পারতাম, মানে তোমাদের সময় আর এখনকার সময় অনেকটাই পাল্টেছে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় এখন। তো তোমাদের দাদাভাই কিন্তু ছেলের রেজাল্ট দেখে একদমই খুশি নয়, কিন্তু তবুও ও যদি বলে তার উপর আমি তো ছেলেকে যদি বকি, ও কথা রাখতেই বলছে যে যা করেছে অনেক ভালোই করেছে, কিন্তু আবার একদিকে বলছে আরেকটু রেজাল্ট ভালো হলে হতো। তো চলো, যা করেছে তাতেই খুশি থাকতে হবে, আর তো কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আর মানে এই ছোটো ছোটো কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ছেলের রেজাল্ট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কোনো যদি নতুন বন্ধু আমার চ্যানেলে এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থেকে থাকো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যেতে পারে। তোমরা পাশে থেকো। আর সব বন্ধুদের উদ্দেশ্যেই বলবো, তো তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে আমার তো ওয়াচ টাইম আসবে না, আর তোমাদেরও চ্যানেলে তার সাথে ক্ষতি হবে। তো তোমরা পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, এটাই বলার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আবার তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভালোবেসে দেখো, পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।